আমার শাশুড়ি বাংলাদেশ থেকে আমেরিকা আসছেন। উনি ইমিগ্রেন্ট ভিসাতে আসছেন, আমরা সিটিজেন। আমার ওয়াইফ তার জন্য অ্যাপ্লাই করছিল। তো উনি এখানে আসছেন 3 সপ্তাহ হলো। আমরা তো সোশ্যাল সিকিউরিটি কার্ডটা অটোমেটিক্যালি বাসায় মেইলে পাইছি। তো আমি জানি না আসলে গ্রিন কার্ডের জন্য আমাকে কি আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে, নাকি অটোমেটিক্যালি আগেই আমরা পে করছি, গ্রিন কার্ডটা অটোমেটিক্যালি আসবে। এটা যদি একটু বলতেন তাহলে একটু ভালো হতো। আমার 14 মাস হয়ে গেছে ওয়ার্ক পারমিটের রিনিউয়ার জন্য আমি অ্যাপ্লাই করছি। 14 মাস হয়ে গেছে, এখনো কোনো খবর নাই। আর সেকেন্ড কোয়েশ্চেনটা হলো গিয়ে ওই যে বাইডেনের এক্সিকিউটিভ অর্ডার যেটা রিসেন্টলি দিচ্ছে, ওই অ্যাপ্লিকেশনের নামটা কি, ওটা কি বলে, আর ওটা কবে থেকে শুরু হবে, এবং একটু যদি বিস্তারিত ওই অ্যাপ্লিকেশনটার ব্যাপারে একটু বলেন। বিভিন্ন সময় যে আমরা শুনে থাকি যে ট্রাম্প আসলে ইমিগ্রেশন অনেক কঠিন হয়ে যাবে, আমেরিকায় অ্যাসাইলাম সিকাররা যারা আছেন এবং তাদের যে এক্সিস্টিং কেস যেগুলো পেন্ডিং আছে এবং ফাইনাল হিয়ারিং ডেটের অপেক্ষায় তারা আছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই ডেট আসার আগে তারা কোনো সমস্যায় পড়বেন কিনা। আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছি 2007 এর জুলাই মাসে, বুঝছেন। তার ভিসা ফি দেওয়া হয়েছে 2021 এর জুলাইতে। এখন আমার পুরো ফ্যামিলি ভিসা ফি দিছি, খালি স্পন্সর দেওয়া হয় নাই। এখন আমার ভাইটা মারা গেছে, এখন কি উনি আসতে পারবে, ওনার ফ্যামিলি? আমি রিসেন্টলি আমেরিকান সিটিজেন হয়েছি, তো আমার প্যারেন্টস আগামী বছর সিটিজেন হওয়ার জন্য এলিজিবল হবে। তো এখন কি আমার বড় ভাই বোন আছে বাংলাদেশে থাকে তারা, অ্যান্ড আমার বোন থাকে টার্কিতে। তো এখন আমি তাদের জন্য যদি ইমিগ্রেশন অ্যাপ্লাই করি, তো এটা কি আমার অ্যাপ্লাই করাটা মানে খুব কম সময় লাগবে, নাকি আমার প্যারেন্টস যদি অ্যাপ্লাই করে ওইটা ভালো হবে? দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আমার শাশুড়ি বাংলাদেশ থেকে আমেরিকা আসছেন, উনি ইমিগ্রেন্ট ভিসাতে আসছেন, আমরা সিটিজেন। আমার ওয়াইফ তার জন্য অ্যাপ্লাই করছিল। তো উনি এখানে আসছেন 3 সপ্তাহ হলো। আমরা তো সোশ্যাল সিকিউরিটি কার্ডটা অটোমেটিক্যালি বাসায় মেইলে পাইছি। তো আমি জানি না আসলে গ্রিন কার্ডের জন্য আমাকে কি আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে, নাকি অটোমেটিক্যালি আগেই আমরা পে করছি, গ্রিন কার্ডটা অটোমেটিক্যালি আসবে। এটা যদি একটু বলতেন তাহলে একটু ভালো হতো। জি হ্যাঁ, আপনার উনি যেদিন এয়ারপোর্টে এসে মানে পোর্ট অফ এন্ট্রিতে এসে ওটার সাথে একটা প্যাকেট ছিল, এটা দিলেন, ওটা করে প্রসেস করে যখন পাসপোর্টে একটা স্ট্যাম্প দিয়ে দিল, দ্যাটস when she got the green card, মানে পার্মানেন্ট লফুল পার্মানেন্ট রেসিডেন্স। নট যখন ওই যে ঢাকা ইন্টারভিউ হয়েছে পাস করেছেন, হ্যাঁ, নট অ্যাট দ্যাট টাইম যখন পাসপোর্ট রেখে দিয়েছে, পাসপোর্ট তারপর আবার ফিরিয়ে দিল, নট অ্যাট দ্যাট টাইম যখন পোর্ট অফ এন্ট্রিতে এসে উনি ইন করলেন, সেই তখন ওনার লফুল পার্মানেন্ট রেসিডেন্স হলো। তারপরে যেটা বাকি আছে এখন আপনি যেটার জন্য অপেক্ষা করছেন, স্টুডেন্ট আইডি কার্ডের মতো একটা ব্যাপার। আপনি ভর্তি হয়ে গেছেন, তারপরে গিয়ে ওই ছবি টবি দিবেন, তারপরে গিয়ে ছবি তুলবেন আপনার আইডি। ওইটা মানে নট নেসেসারিলি যে ওটা আপনার খুব দরকার আছে, হ্যাঁ, ওটা আপনার যে পাসপোর্টে স্ট্যাম্প দিয়ে দিয়েছে, দ্যাটস ইউর মানে পার্মানেন্ট রেসিডেন্স। এখন কোনোটা একটু তাড়াতাড়ি আসে, কোনোটা একটু সময় নিবে। আর যদি অনেক সময় লেগে যায়, বেশ কয়েক মাস চলে গেছে, তখন I-90, হ্যাঁ, এই অ্যাপ্লিকেশন করে আপনি যে সে হারিয়ে গেছে বা কিছু একটা কোনো ব্যাপার আপনি জানাতে পারেন তাদেরকে, হ্যাঁ, এবং সেটা আপনি পেতে পারেন। কিন্তু আপনার গ্রিন কার্ড ওনার হয়ে গেছে। এমনকি ধরেন কোনো জরুরি কারণে ওনাকে যদি দেশে যেতে হয়, তখন আপনারা নিকটস্থ ইমিগ্রেশন অফিসে গিয়ে, হ্যাঁ, আপনার ওনার জন্য স্ট্যাম্প করে নিয়ে আসতে পারেন। যদি বর্তমানে যেই সময়টা দেওয়া হয়েছে, অনেক সময় একটা টেম্পোরারি কিছুদিনের জন্য সময় দেওয়া হয়, অনেক সময় ইভেন 1 বছরেরও দেওয়া হয়, তাহলে তো হয়ে গেল, ওই পাসপোর্টের ওই স্ট্যাম্প দিয়ে উনি আসা যাওয়া করতে পারবে। কিন্তু যদি সে 2 মাসের সময় দেওয়া হয়ে গেল, 2 মাস পার হয়ে গেছে, এখনও গ্রিন কার্ড আসেনি, হ্যাঁ, উনি তারপরে লোকাল ইমিগ্রেশন অফিসে গিয়ে স্ট্যাম্প করিয়ে উনি ওটা দিয়েও দেশে আসা যাওয়া করতে পারবেন। ধন্যবাদ। জি, আমরা একটা দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছি 2007 এর জুলাই মাসে, বুঝছেন। তার ভিসা ফি দেওয়া হয়েছে 2021 এর জুলাইতে। এখন আমার পুরো ফ্যামিলি ভিসা ফি দিছি, খালি স্পন্সর দেওয়া হয় নাই। এখন আমার ভাইটা মারা গেছে, এখন কি উনি আসতে পারবে, ওনার ফ্যামিলি? এইটা জানার জন্য। তো অত্যন্ত দুঃখজনক ঘটনা।
অত্যন্ত দুঃখজনক ঘটনা। কারণ ইভেন একটা এক্সেপশন আছে, মানে নর্মাল নিয়ম হচ্ছে পিটিশনার ডাইস। তো পিটিশনার মারা গেলেও যদি বেসিক পিটিশনটা অ্যাপ্রুভ থাকে তাহলে কিছু করা যায়। এখানে প্রিন্সিপাল বেনিফিশিয়ারি মারা গেছে। হ্যাঁ, তো ডিরেভেটিভ বেনিফিশিয়ারি যারা, তারা যদি আমেরিকাতে থাকে তাহলে কিছু এক্সেপশন বের করা যায়। আদার দেন দ্যাট দ্য আনসার ইজ নো। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আমি রিসেন্টলি আমেরিকান সিটিজেন হয়েছি, তো আমার প্যারেন্টস আগামী বছর সিটিজেন হওয়ার জন্য এলিজিবল হবে। তো এখন কি আমার বড় ভাই বোন আছে বাংলাদেশে থাকে তারা, অ্যান্ড আমার বোন থাকে টার্কিতে। তো এখন আমি তাদের জন্য যদি ইমিগ্রেশন অ্যাপ্লাই করি, তো এটা কি আমার অ্যাপ্লাই করাটা মানে খুব কম সময় লাগবে, নাকি আমার প্যারেন্টস যদি অ্যাপ্লাই করে ওইটা ভালো হবে? লাইক প্যারেন্টস যদি অ্যাপ্লাই করে এটা কত বছর লাগে? আর যেহেতু আমার বোন এখন টার্কিতে আছে, আমি তার সকল অ্যাড্রেস টার্কির ইউজ করব। তো এটা এখন যদি ওরা 2 বছর পরে আবার বাংলাদেশ ব্যাক করে, তখন কি তার অ্যাড্রেসগুলোর যে আমি টার্কিতে ইউজ করছি এটা কোনো ইফেক্ট করবে কিনা কেসে? এটা একটা কোশ্চেন। আর কতদিন লাগবে যদি প্যারেন্টস অ্যাপ্লাই করে, আর যদি আমি অ্যাপ্লাই করি, কোনটা আসলে বেটার হয়? কোনটা তাড়াতাড়ি হবে? যে কোনো সময় বলবো, যে কোনো সময় যে কোনো অ্যাড্রেস চেঞ্জ হলে হ্যাঁ তাড়াতাড়ি ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে জানানো খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখন যদি আপনি অ্যাপ্লিকেশন করার চিন্তা করেন, তাহলে প্রথমে এটা হচ্ছে আপনার পিটিশন ফর ইউর ফ্যামিলি মেম্বার্স। সুতরাং আপনি পিটিশনার, হ্যাঁ, এবং আপনার অ্যাড্রেস চেঞ্জ হলে, আমি জানি যে আপনার কথা বলেনি, আপনার বোনের কথা বলেছেন, আপনার অ্যাড্রেস চেঞ্জ হলে তার 10 দিনের মধ্যে ক্যাপিটাল A ক্যাপিটাল R-11 এই ফর্ম অনলাইনে ফিল আউট করবেন, তারপরে প্রিন্ট আউট বের করবেন, ওখানে একটা রেফারেন্স নাম্বারও আসবে, তারপরে সিগনেচার করবেন, তারপর পেছনের পৃষ্ঠায় একটা অ্যাড্রেস থাকবে, ওখানে সার্টিফাইড মেইল করবেন। এটা এভরি টাইম ইউ হ্যাভ দিস চেঞ্জ অফ অ্যাড্রেস ইউ উইল ডু দ্যাট। আর তা না হলে আপনার বিভিন্ন সময় বিভিন্ন চিঠিপত্র আসবে এবং নষ্ট হয়ে যাবে। তারপরে যতই কানাকাটি করেন, যতই মোশন ইত্যাদি উকিল টুকিল দিয়ে লেখেন, কোনো কাজ হবে না যে আমার ওই ডেটটা ফিরিয়ে দেন, গেল। আচ্ছা, আপনার বোনের যদি এরকম চেঞ্জ হয় সেটাও জানাবেন, গেল। আর উনি টার্কিতে থাকেন না বাংলাদেশে থাকেন তাতে ব্যাপার না, ওনার যেখানে জন্ম হয়েছে ওই ভিত্তিতে কিছু কিছু প্রশ্ন আসবে, সেই রিটের ওই ভিত্তিতে সিদ্ধান্তটা হবে, গেল। আচ্ছা, আপনি অ্যাপ্লাই করলে কতদিন লাগবে, আপনার বাবা অ্যাপ্লাই করলে কত লাগবে, এগুলোর উত্তর আমি দিব না। কেন দিব না? প্রথম কথা হচ্ছে আমি জানি না এই মুহূর্তে, জেনারেলি জানি, কিন্তু আমি দিব না। আমি যেটা দিব, কারণ আপনার এই প্রশ্ন আরও হাজার হাজার মানুষের আছে। আসেন আমরা একটা কাজ করি। visabulletin.gov like Victor, visa starts with the V like Victor, visabulletin.gov একটা শব্দে। এইখানে গুগলে গিয়ে এন্টার করবেন, করলে দেখবেন একটা চার্ট আসবে। ফ্যামিলি বেস পিটিশনের উপরে 2টা চার্ট আসবে, একটা হলো ফাইনাল অ্যাকশন, আর একটা হচ্ছে প্রথম কখনোই টাকা দিতে পারবেন। তো মোট কথা হচ্ছে ওখানে আপনি দেখবেন কোন ক্যাটাগরিতে হ্যাঁ কতদিন সময় লাগছে। যেমন ভাই বোন ক্যাটাগরি আপনি যেটা করবেন সেটা হচ্ছে F as in Frank 4, এইটাতে গিয়ে দেখবেন হোল ওয়ার্ল্ডে, কারণ ওই কয়েকটা দেশ আছে খুবই খারাপ অবস্থা, হ্যাঁ, ইন্ডিয়া, চায়না, ফিলিপিন্স, মেক্সিকো, এগুলা। কিন্তু আমাদের যেগুলো হচ্ছে একটা ডেট দেওয়া আছে, সেই ডেটে যারা অ্যাপ্লাই করছে তারা এখন, যেমন 2008 সাল F4 ক্যাটাগরির জন্য এরকম আছে। ঠিক তেমনি আপনার বাবা যদি অ্যাপ্লাই করেন, সেখানে আবার কথা আছে কার জন্য অ্যাপ্লাই করছেন, যার জন্য, যেই বাচ্চাদের জন্য অ্যাপ্লাই করবেন, কেউ হয়তো বিবাহিত, কেউ হয়তো বিবাহিত না, কেউটা F1 ক্যাটাগরি, কেউটা F3 ক্যাটাগরি। সুতরাং ডিপেন্ডিং অন ওই জিনিসটা আপনারা কাইন্ডলি ওখানে গিয়ে নিজেরা একটু সার্চ করুন। যারা এই বাংলাদেশ থেকে যে প্রশ্ন করলেন বা প্রত্যেকে শিক্ষিত মানুষ গিয়ে দেখেন, তারা ইজিলি visabulletin.gov। আচ্ছা, এটা হওয়ার আগে, এখানে যাওয়ার আগে আরেকটা জায়গা যেখানে প্রথমে ফাইল করবেন, uscis.gov।
ওখানে গিয়ে আপনি প্রসেসিং টাইম দেখতে পারেন যে কতদিন লাগতেছে। ওখানে প্রথমে গিয়ে তারপর একটু স্ক্রল ডাউন করলে 3টা মানে বিভিন্ন জায়গায় যেখানে ক্লিক করলে ওপেন হবে। একটা হলো আপনার অ্যাড্রেস, আপনার যে কেসটা ওটার কী অবস্থা আছে, গণহারে বলে দেবে এটা পেন্ডিং ইত্যাদি ইত্যাদি। তারপর এটা হচ্ছে প্রসেসিং টাইম, সেটা আপনি কী খুঁজবেন I-130। সেকেন্ডটায় খুঁজবেন কোন ভিত্তিতে সিটিজেন তার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছে কি বোনের জন্য। তারপরে যাবেন কোনখানে এটা পেন্ডিং, কিভাবে জানবেন? ওই যে রিসিট নোটিশটা আসবে সেটার সবচেয়ে নিচে বাম দিকে একটা অ্যাড্রেস আছে, সে ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টার হইতে পারে, ভার্মন্ট সার্ভিস সেন্টার হইতে পারে, ওই জায়গায় যাবেন যে এইখানে এটা পেন্ডিং আছে, তখন বেরিয়ে যাবে যে এটা কতদিন লাগছে। এইভাবে করে USCIS United States Citizenship and Immigration Services.gov আর visabulletin.gov, এই দুইটা জিনিস প্রত্যেক দর্শককে আমি অনুরোধ করব খাতা কলম নিয়ে বসেন, লেখা নেন, লেখা তারপরে এইগুলোতে রেগুলার চেক করবেন, সব উত্তর পাওয়া যাবে। এইখান থেকে কেন আমি বলতে যাবো আপনার 3 দিন লাগবে না 4 দিন লাগবে, আপনি নিজে আরও ভালো করে বলতে পারবেন। আর এটা বললাম এই জন্য, এইটা শুধু আপনি নিউ ইয়র্কে থেকে দেখতেছেন তা না, বাংলাদেশ থেকে অনেকে দেখে, ইটালি থেকে অনেকে দেখে, তারাও যেন খুঁজতে পারে যে এই যে ভাই যে নিচ্ছেন না কালকের মধ্যে, দুনিয়ার মানুষটাকে কালকের মধ্যে চলে যায়, ওনারও একটা মেসেজ পাবে যে না ভাই ঠিকই বলতেছে, যে একটু সময় লাগতেছে, নাহলে বলবো যে তোমার ভাই আমার নিল না, এই করলো না, সেই করলো না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো ফলে এগুলার যে সত্য না, অনেক সময় যে লাগবে এটা ওনাদেরকেও বুঝতে দেন। ধন্যবাদ। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।